হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ছাদের বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চারা তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কী চারা আমি বসিয়েছি, তো তারই ফুলগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। কসমসগুলো ফুটেছে, অনেকগুলো করেই ফুটেছে। তো ছোটো টবে লাগানো আছে, বেশি বড় টবে আমি দিইনি। আর একটা টবে 2-3টে করে চারা লাগানো ছিল। যেহেতু বেশি টবের অপশন ছিল না, তাই একটাতেই 2-3টে করে দিয়ে দিয়েছি। মোটামুটি 3-4টে কালার বেরিয়েছে। আর এদিকে চন্দ্রমল্লিকাটা হালকা পিঙ্ক কালারের বেরিয়েছে। এটা কি বেরোবে জানি না, এখনও সবেমাত্র ফুটতে শুরু করেছে। আর এই গাঁদাটা হলো দেশি গাঁদা। এগুলো ছোট ছোটোই হয়, আর এর থেকে ডাল নিয়েও তোমরা কিন্তু লাগিয়ে দিতে পারো। এর ছোট ছোট ডালগুলো নিয়ে বালিতে পুঁতে রাখলে ওখান থেকে আবার শিকড় বেরিয়ে ওই চারাগুলো হয়ে যায়। এই হাইব্রিড ইনকা গাঁদাগুলো ফুটতে শুরু করেছে, আর বেশ বড় বড় হয় কিন্তু এগুলো। আর ডালিয়াটায় সবেমাত্র কুঁড়ি এসেছে। ডালিয়া আমি 2টো বসিয়েছিলাম, তো 2টো গাছেরই সবেমাত্র কুঁড়ি এসেছে। আর এই ইনকাটা একটু অরেঞ্জ কালারের হয়েছে। আর বেগুনবেলিয়াগুলোতে প্রচুর ফুল এসেছে, দেখতেই পাচ্ছ। আর দেখতে কতটা সুন্দর। বেগুনবেলিয়ার সব কালারই সুন্দর লাগে, তবে আমার বেশি ভালো লাগে পিঙ্ক কালারটা। এখানে আরও 2টো কালার রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই জবা ফুলগুলো শীতের সময় 1-2 করে ফোটে, আর 2-3 দিন করে থাকে। দেখতে খুবই সুন্দর লাগে। এগুলো সব পুনের জবা। মুসান্ডা গাছটা এবছরের নতুন বসানো আমার, মানে ডাল ভেঙে বসানো হয়েছিল, সেখান থেকে চারা হয়ে তারপর এই যে দেখো পাতাটা কি সুন্দর পিঙ্ক কালার হয়ে গেছে। আর শীতের সময় এটা পিঙ্ক কালার হয়ে যায়। এই লঙ্কা চারাটা আমি বসিয়েছিলাম, কত ফুল এসছে দেখতেই পাচ্ছ। ছোট ছোট ফুল আর ছোট ছোট লঙ্কা একদম ভরে গেছে। আর যে পাকা লঙ্কাটা দেখছো, এটা আমি বীজ করব বলে রেখেছি। এটা হচ্ছে শীতের দোপাটি। দোপাটিরও 2-3টে কালার হয়েছিল, তো আজকে 2টো কালার ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দোপাটির বীজ রেখেও কিন্তু তোমরা চারা করে নিতে পারো। ভালো করে শুকনো করে কাচের বয়ামে রেখে দেবে, তারপর শীত পড়ার আগে চারাগুলো ফেলে তোমরা করে নিতে পারো। আর এগুলো হচ্ছে মিনি রক্তগাঁদা, মানে ছোট ছোট গাছেই হয়, আর ছোট টবেই এগুলো আমি লাগিয়েছি। পিটুনিয়া যে ফুটতে শুরু করেছে। আমার যেহেতু লেট হয়েছিল একটু চারা বসাতে, তাই সব কিছু লেটেই হচ্ছে। এটা কালারটা বেশ মিষ্টি, সাদায় আর লালে হয়েছে। আর এই দেশি গোলাপটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, দারুণ সুন্দর দেখতে, একদম মিষ্টি গোলাপি, আর গন্ধটাও বেশ সুন্দর। ফুল ফুটেছে 2টো, আর কুঁড়িয়ে কিন্তু গাছটা ভরে গেছে। চারিদিকে প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি এসেছে। ছাদে উঠলে সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যায় এই ফুলগুলো দেখলে। এই গোলাপটাও বেশ মিষ্টি দেখতে, কিন্তু এইটা ঝাঁকে ঝাঁকে হয়, মানে একটা ডালে প্রচুর কুঁড়ি এসে তারপর ফুলগুলো হয়, দেখতে বেশ ভালো লাগে। যেই ফুলগুলো দেখছো এটা হচ্ছে পুরানো ডালের, আবার নতুন কিন্তু পাতা গজিয়ে আবার কুঁড়ি এসেছে। আর এই অপরাজিতাটা বীজ ফেলে চারা করেছিলাম, যদিও অপরাজিতার টাইম নয় এখন, কিন্তু অপরাজিতা 1-2 করে ফুটতে শুরু করেছে। আর এই যে দেখো প্রত্যেকটা ডালই কুঁড়িও এসেছে। আর এই পিটুনিয়াটা আমার গোলাপি কালারে বেরিয়েছে। এছাড়াও কিন্তু আমার কাছে অনেক রকমের পিটুনিয়া আছে, যেগুলোর এখনও ফুল ফোটেনি। তো ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই চন্দ্রমল্লিকাটাও দেখতে বেশ সুন্দর, সাদা আর মাঝখানটা একটু হলুদ। আর এটা আমার পুরানো গাছ ছিল, যেটাতে কুঁড়ি এসেছে। রডিওলাসের পেঁয়াজগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, বসিয়েছিলাম। তো এই দেখো পাতা ছেড়ে আবার ওখান থেকে আবার কুঁড়িও আসতে শুরু করেছে। আর ফুলটা ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছটাকে কি বলে আমি জানি না, ফুলটা বেশ সুন্দর। কিনেছিলাম যখন গাছের নামটা জেনে নিয়েছিলাম, কিন্তু আবার ভুলে গেছি, মনে থাকে না গাছের নাম, আমি ভুলে যাই কেন জানি না। দেখতে খুবই সুন্দর ফুলটা। আর এইটা হচ্ছে বড় একটা গোলাপ, এবছরই এটা বসানো হয়েছে। আর এই গাছটা যখন কিনে নিয়েছিলাম তখন মাত্র একটা কুঁড়ি ছিল, আর এখন দেখো কুঁড়ি একদম ভরে গেছে আর ফুলও ফুটেছে। দেখতে খুব ভাল লাগে, আর শীতের সময় এগুলো 2 দিন করে থাকে।